উনি এসে খবর দিল যে সালমান মারা গেছে। ওই দিন ওই তখনই বিকেলবেলায়। এটা হচ্ছে ঠান্ডা মাথার খুনি। সালমান সবার অনেক জনপ্রিয়তা ছিল, এটা দেখে তো অনেকেরই সহ্য হয় না। এটা একটা পরিকল্পিতভাবে হয়তো ডনগারে কোনো রকমভাবে টাকা পয়সা দিয়ে এটা ম্যানেজ করছে। উনি কোনো ইনভলভই নাই উনি হত্যার মধ্যে। হত্যা কি হয় এটা এই মামলার কোনো উনি বললাম তো কিছুই না। এই সেলুনে চুল কাটতো? হ্যাঁ, এখানে এসে বসে ইনি চুল কাটে বেশিরভাগ। এই কাকা? হ্যাঁ, এই কাকা। কাকা কি ডন ভাই চুল কেটে দিয়েছেন? ছোট থেকে আগুন না, ছোট থেকে। তাই আপনি বলছিলেন যেখানে সালমান শাহ আসছে, হ্যাঁ হ্যাঁ, এই বাসাতে? এই বাসাতে, এই জায়গাটাতে আসছিল? হ্যাঁ অনেক আগে, ধরেন তাও 25-26 বছর আগে, বেশি। অনেকের সাথে কথা বলার ট্রাই করেছি, কেউ কোনো রকম কোনো কথা বলছে না। মানুষ বাঁচালেও আল্লাহ কিন্তু তাকে ছাড়বে না। আপনি ইমোশনাল হয়ে যান না কাকা, আমি দেখে আপনাকে দেখে আমার কাছে খুব খারাপই লাগতেছে। এই জায়গাটা এরকম ডেঞ্জার আছে কেন? সেই আমল থেকে ব্যাপারটা কি? খুব ভালো লাগে। আমি হচ্ছে খালি মনে হয় যে কি লাগে এখানে হ্যাঁ দর্শক, আজকে আমি যাচ্ছি বগুড়া জেলার 1 নম্বর ওয়ার্ড কাটনাই পাড়াতে, এবং এই কাটনাই পাড়ার কাজী বাড়িতেই হচ্ছে আমার শেষ গন্তব্য। কারণ এই বাড়িতেই শৈশব কৈশোর কেটেছে বাংলা সিনেমার খলনায়ক ডন। ডনের বাড়িটা কোন দিকে? হ্যাঁ? ডনের বাড়িটা কোন দিকে? এদিক দিয়ে সোজা যান, সোজা যায় পাবেন। তুমি চেনো? হ্যাঁ, এটা আপনি সামনে গিয়ে পাবেন। সামনে গিয়ে বামে? হ্যাঁ, আচ্ছা, বুঝলাম। ঠিক আছে ভাই, ধন্যবাদ। পামটা পার হয় সামনে করতে পারলে থ্যাংক ইউ ভেরি মাচ। ডনের বাড়ির গলিতে ঢুকতেই কেমন যেন এক অজানা আতঙ্ক কাজ করছিল। বাইরে থেকে জায়গাটাকে দেখে বোঝার উপায় নেই জায়গাটা এত বেশি আতঙ্কময়। দর্শক, এই ডনের বাড়ির ঠিক পাশেই এই কাজীপাড়া এই মসজিদটি অবস্থিত, এবং এই যে গলিটা, এই গলিটা চলে গেছে একদম বগুড়া শহর বরাবর। ডনের চাচা বাপদাদাদের মূলত সম্পত্তি এই জায়গাটাতে আসলে আছে। এই মসজিদটা এনাদের ব্যক্তিগত। কোন মসজিদ? এই যে এই মসজিদটা, ও, এই মসজিদে ডন ভাই নামাজ পড়ছে এবং সবসময় ধরেন এমনও দিন গেছে 5 ওয়াক্ত আজান দিছে উনি। ডন বাড়ি জাগান দিছে? হ্যাঁ, এই মসজিদে। হ্যাঁ, এটা তখন মাটির মসজিদ ছিল। কাজীখানা জামে মসজিদ? হ্যাঁ, কাজীখানা, এটা ওনাদের ব্যক্তিগত মসজিদ। এইটা ওনাদের না, মানে পরিবার থেকে দিছে? পরিবার থেকে, মানে ওনাদের পরিবারেরই ব্যক্তিগত। ডন ভাইরা? ডন ভাইরে। গলির দুই পাশে ছোট বড় অসংখ্য দোকান, আর রাস্তা জুড়ে ছিল অসংখ্য সিএনজি। স্থানীয় অনেকের সাথে কথা বলতে ব্যর্থ হওয়ার পরে অবশেষে জানতে পারলাম লম্বা এই বিল্ডিংটি হচ্ছে ডনের পূর্বপুরুষের বাড়ি। ডনের সাথে সালমান শাহর যে সখ্যতা ছিল সেটা কিন্তু সেই 1993 সালে যখন কিয়ামত থেকে কিয়ামত সিনেমা রিলিজ হয় তখন থেকে কিন্তু তার সাথে তার একটা সখ্যতা শুরু হয়। এবং সালমান শাহর জীবন দশায় তিনি মাত্র 27টা সিনেমাতে অভিনয় করতে পেরেছিলেন, যে 27টা সিনেমার প্রায় 25টাতেই ডনের উপস্থিতি ছিল। এবং 1971 সালেই দুজন জন্মগ্রহণ করে, সালমান শাহ এবং ডন। যে 11 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে সালমান শাহ হত্যা মামলায়, তাদের মধ্যে ডনও কিন্তু অন্যতম একজন। এবং আমার বলতে খুব ভয় লাগতেছে যে জায়গাটাতে আমি হাঁটতেছি, এটাই ডনের বাসস্থান, এখানেই সে জন্মগ্রহণ করেছে। দর্শক, এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গাটাই হচ্ছে ডনের বাড়ি এবং তার এটা পৈতৃক ভিটা। তারা মূলত 10 ভাই, তার মা অলরেডি আমেরিকাতে বসবাস করেন। 10 ভাইয়ের মধ্যে ডন হচ্ছে একদম সর্বকনিষ্ঠ, এবং তার জন্যই মূলত বরাদ্দকৃত জায়গা হচ্ছে এই জায়গাটুকু। এখানে একটি ডেভেলপমেন্ট কোম্পানি এই জায়গাটা নিয়েছে, এবং এখানে হয়তো অল্প কিছুদিনের মধ্যে একটা বিল্ডিং তৈরি হয়ে যাবে। এটাই হচ্ছে ডনের বাসা, এবং এই বাসার পাশে এটা সম্ভবত ডনের কোনো কাকা বা কারো কোনো বাসা। এই বাসাতে যারা কর্মরত আছে, দায়িত্বপ্রাপ্ত যারা আছে, দারোয়ান বা কেয়ারটেকার, অনেকের সাথে কথা বলার ট্রাই করেছি, কেউ কোনো ধরনের কোনো সারা শব্দ দিচ্ছে না। আপনি কি এখানে কাজ করেন? হ্যাঁ, কাজ করেন। এই জায়গাটা কি কোনো বিল্ডিং হবে? বিল্লি হবে, আমি কি হবে কওয়া পাচ্ছি না। আপনি তাহলে কি করছেন এখানে? না, আমরা লেবারও করতে। সেটি লেবার তো বিল্ডিং এর লেবার নাকি? না, বিল্লি লেবার এলাম মহাদেব কিনে দিছে। নির্দ্বিধায় বলতে পারি আমার জীবনের অন্যতম ঝুঁকিপূর্ণ ভিডিও এটি। দর্শক, আমার মনে হচ্ছে আমি কোনো মোস্ট ওয়ান্টেড অপরাধীর বাড়িতে যাচ্ছি তাকে খোঁজার জন্য। চারিপাশে আতঙ্ক। স্থানীয়দের অনেকের মাঝেই ছিল এক ভয়, এক আতঙ্ক। ক্যামেরার সামনে কথা বললে পরে কোন না কোন ঝামেলায় পড়তে হয়,
তাই কোনো প্রশ্ন করলে সবাই এড়িয়ে যাচ্ছিল। একটা লোক পাইলাম না বড় ভাই সাক্ষাৎকার দেওয়ার মতো। না আসলে বললাম তো এখানকার কেউ না। লান স্পিড লান। এখানে নেন, আপনি নেন, আপনি আরে লেন, আপনি নেন, নেন, আমরা লাঞ্চ করবো, আপনি খান না কেন? সিগারেট কোথায়? লেন, টান দেন, টান দেন। না না না, বসতে খাবো রাস্তাঘাটে। তাহলে বড় ভাই সত্যের জয় হবে। হবে, সত্যের জয় অবশ্যই হবে। খুব সৌভাগ্যবশত এলাকার একটি দোকানদারকে পেয়ে গেলাম, যিনি ডন সম্পর্কে অনর্গল তার জীবনের অনেক অভিজ্ঞতা শেয়ার করলেন। তো এটা এখন ডেভেলপমেন্ট কোম্পানির কাছে দিল কেন? ওনাদের এখানে ধরেন থাকে কেউ ধরেন যে করবে এরকম লোকজন নাই। আমি শুনছি তো ওনাদের অনেক বড় পরিবার। বড় পরিবার, কিন্তু সবাই দেশের বাইরে থাকে। সেটেল সবাই 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 দেশের বাইরে থাকে দেখে ধরেন এখানে যে থাকবে কেউ যে করে নিবে এরকম লোকজন নাই। তা আপনি বলছিলেন যেখানে সালমান শাহ আসছে, হ্যাঁ হ্যাঁ, এই বাসাতে? এই বাসাতে, এই জায়গাটাতে আসছিল? হ্যাঁ অনেক আগে, ধরেন তাও 25-26 বছর আগে, বেশি। তো রাত্রের বেলা তো উনি ভোরবেলা আবার চলে গেছে। আচ্ছা। এই রাত্রে হোল করছে, করে ভোরবেলা চলে গেছে। কিন্তু সাকিব এই বাড়িতে 8-10 বার আসছে এমনি সাকিব দিনে। খান? হ্যাঁ, দিনে রাতে ধরেন অল টাইম এখানে আসছে অনেকবার। বছর 3 আগে আসছে। আচ্ছা বড় ভাই, তাহলে এই যে এত ভালো সম্পর্ক, এত ভালো বন্ধুত্ব কিভাবে শত্রুতায় পরিণত হলো? ধরেন ডন ভাই নিজেও বলে যে ওই আমার স্বপ্নের ধরেন একটা সিঁড়ি ছিল, ধরেন জীবনে ভবিষ্যতে জীবন গড়ার একটা সিঁড়ি ছিল। আমি তাকে কেন এরকম মানুষ যে বলে কেন বলে আমি এটাই বুঝি না, উনি নিজেও বলে। তাহলে এই ঘটনাটা ঘটাইছে কি কারা আসলে? হ্যাঁ, আসলে কিছু অসাধু লোক আছে না, যে তাই যায় আসলে তার ভালো চায় না, তাই আসলে ধরেন যায় উনার ভালো চায় না, তারাই এগুলা বলতেছে। আচ্ছা, ওনার বাসাতে মানে এই জায়গাটাতে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই বাসাতেই তো ডন ভাইয়ের বাসা। হ্যাঁ, এই একবার- বাসাতে কি কখনো কি শুটিং হয়েছে সিনেমার? না না না, সিনেমার শুটিং হয়নি, এমনি সিনেমার কোনো শুটিং হয়নি। আচ্ছা, আচ্ছা। এমনি ধরেন টিউটিউবে এমনি এটা ওটা, হ্যাঁ ওগুলো শুটিং আছে। ধরেন এই 3 ফ্লোর একবারে এক ছিল, বুঝছেন? এগুলো বিল্ডিং টিল্ডিং এগুলো সব এক ছিল, মাটির বাসা। পরে ভাঙছে? এগুলো পরে বিল্ডিং ভাঙতিছে আর হচ্ছে, এগুলো সব এক ছিল। ধরেন একবারে 3 ভাগের 34 শতক করে জায়গা, ধরেন 3-34 কত হচ্ছে, 3 বিঘা 3 শতক জায়গা একবারে। তার মানে তো বোঝা যাচ্ছে যে ডন ভাইরা বিশাল টাকা পয়সা। হ্যাঁ, এটাই 34 শতক, এটাও 34 শতক। এটা এবারে যে উনার বোনদের ভাগ দিয়ে দিছে তো, জি। তো এটা 14 শতক বিক্রি করে দিছে। তার মানে এখানে কি এরকম বিল্ডিং হবে? হ্যাঁ, এরকমই। এখানেও 10 তলা হওয়ার কথা, যেগুলো ভাঙচুর হলে এগুলো এখানে। বাড়িটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে আছে, বিকজ এই জায়গাটা ভেঙে একটা ডেভেলপমেন্ট কোম্পানি এখানে নতুন করে বিল্ডিং করবে। এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন ডনেল চাচা এই পাশে একটা বিল্ডিং করছে, এখানে অনেকগুলো ফ্ল্যাট তৈরি হচ্ছে। সবকিছু মিলিয়ে এই জায়গাটা ছিল ডনদের পৈতৃক ভিটা এই জায়গাটা, কিন্তু এখন কালের বিবর্তনে এই জায়গাটাকে ভেঙে নতুন করে ডেভেলপমেন্ট কোম্পানির কাছে তুলে দেওয়া হয়েছে।